একটা কথা সবসময় মনে রাখবেন, সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে আপনার উপরে। আপনি সফল হওয়ার জন্য কতটুকু পরিশ্রম করছেন তার উপরে। ভেঙে না পড়ে আরেকবার চেষ্টা করুন। আপনি যখন লেখাপড়া শেষ করে 27-28 বছর বয়সে হন্য হয়ে ব্যাংকের চাকরি খুঁজছেন, ঠিক তখন আপনার বয়সী কেউ একজন সেই ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছে। আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কিনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে। প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চেয়ে এগিয়ে তারা আপনার চেয়ে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাও বড় কথা। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? সবার দিনই তো 24 ঘন্টায়। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা তো পাবেই। আপনি বাড়তি কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না। এটাই চিরন্তর সত্য। বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি। শুধু ইউনিভার্সিটিতে ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা মার্ক জুকারবার্গ হওয়া যায় না। বড় মানুষের বড় প্রস্তুতি থাকে, বড় পরিকল্পনা থাকে এবং কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকে। যেমন নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন তিনি কতটা স্বশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরি করলেই নজরুল হওয়া যায় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না। বেশিরভাগই তো সারা জীবন বই বাঁধাইয়ের কাজ করেই কাটিয়ে দেয়। তাই নিজের মনের কথা শুনুন। একবার লক্ষ্য নির্ধারণ করলে তা যতক্ষণে পূরণ না হয় ততক্ষণে শান্তির ঘুম ত্যাগ করুন। হাজারবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা করুন। স্টুডেন্ট লাইফে কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়। কেরিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না, সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উচ্ছ্বাসে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না। সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি, আরে ভাই, আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি। আপনি কতদূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে? লাইফটা কি তাদের নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে কেন? যেখানেই পড়াশোনা করেন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপরে। শুধু ওহ শিট, সরি বেবি, সেটিং ডেটিং দিয়ে জীবন চলে না। আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন। যে গাড়িটি করে ইউনিভার্সিটিতে আসেন, ঘোরাঘুরি করেন, সেটি কি আপনার নিজের টাকায় কেনা? একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে। তখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হবে, কিছু ভালো মুভি দেখতে হবে, কিছু ভালো মিউজিক শুনতে হবে, কিছু ভালো লাগার জায়গায় ঘুরতে হবে, কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হবে, কিছু ভালো কাজ করতে হবে। জীবনটা হাসাহাসি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন দেখবেন পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হবে। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না। অনেকেই অন্যের কাছে জিজ্ঞেস করে, আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে? আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে? এটা আমরা অনেকেই করি, আর এর একমাত্র উত্তর হলো অসম্ভব পরিশ্রম করতে হবে। নোট শর্টকাট। আপনি যখন স্কুল কলেজে পড়তেন
তখন যে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকতো, সে সময় আপনি তাকে দেখে হাসাহাসি করতেন। এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময় চাবুক মারতে হয়, সে সময় জীবনটাকে উপভোগ করলে, যে সময় জীবনটাকে উপভোগ করার কথা, সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না। এটাই স্বাভাবিক। মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান। এখনই সময়। কষ্ট করুন, লক্ষ্য ঠিক রাখুন। ব্যর্থ হবেন কিন্তু থামবেন না, এগিয়ে যান। 1000 বার ব্যর্থ হলে তা থেকে 1000টা শিক্ষা নিন, তারপর অবশ্যই সফল হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দিয়ে একটি লাইক কমেন্ট আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়।